আমাদের জীবনে সব সময় ভালো সময় থাকে না। জীবনে চলার পথে কিছু সময় আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, যখন আমাদের বিশ্বাসে স্থির থাকাটা অসম্ভব হয়ে ওঠে। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের যিশুর দিকে লক্ষ্য রেখে বিশ্বাসে স্থির থাকতে হবে। আজ আমরা দেখব কঠিন পরিস্থিতিতে কিভাবে আপনি বিশ্বাসে স্থির থাকবেন। হে আমার ভ্রাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। জানিও, তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন। তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমাদের আচার ব্যবহার ধনাসক্তবিহীন হোক। তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি, কিন্তু সংকটাপন্ন হই না। হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না। তাড়িত হইতেছি, কিন্তু পরিত্যক্ত হই না। অধক্ষিপ্ত হইতেছি, কিন্তু বিনষ্ট হই না। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি, ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে, এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয় সেচিত হইয়াছে। এই সমস্ত তোমাদিগকে বলিলাম, যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত। তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে।
ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না। যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না। তাহাদের হইতে মহাভয় ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আমেন।